দুর্গাপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে লক্ষ্মী পুজোর প্রস্তুতি। আর সেই সঙ্গে ফুলিহার কদমপুর গ্রামে বলছে উৎসবের জোয়ার। লক্ষ্মী পুজো মানেই কদমপুরের ঐতিহ্যবাহী মেলা, যা এবার পা রাখলো ৪১তম বর্ষে। প্রতি বছরের মতো এবারও ফুলিয়া ও আশেপাশে বারোয়ারি এবং ক্লাবগুলির পক্ষ থেকে মেলায় প্রতিমা নিয়ে আসা হয়। ঢাকঢোলের তালে আলোয় সেজে ওঠে মেলা প্রাঙ্গণ। গ্রামীণ হস্তশিল্প, মিষ্টির দোকান, খেলনা থেকে শুরু করে নানান ধরনের খাবারের স্টল, সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ গোটা এলাকা জুড়ে। এই মেলাকে কেন্দ্র করে বসেছে বড়সড় গ্রামীণ মেলা, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের তৈরি সামগ্রী বিক্রির সুযোগও পাচ্ছেন। মেলার নিরাপত্তা শান্তিপুর থানার তরফে রাখা হয়েছে বিশেষ নজরদারি, যাতে নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন দর্শনার্থীরা। উদ্যোক্তাদের দাবি, লক্ষ্মী পুজোর এই মেলা শুধু ধর্মীয় আচার নয়, বরং এটি এখন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক মিলনের প্রতীক। কদমপুরের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের অংশগ্রহণে রঙিন হয়ে উঠেছে মেলাটি। এটা কদমপুর গ্রামবাসীদের উদ্যোগে এখানে শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর মেলার আয়োজন করা হচ্ছে। কত বছর ধরে চলছে এটা? আমাদের এই মেলার বয়স হচ্ছে ৪১ বছরে পদার্পণ করেছে। বিভিন্ন জায়গা থেকে এই মেলায় প্রতিমা আসে। আগে ফুলিয়া বাজারের প্রতিমা আসতো, আমাদের ঘোষপাড়ার প্রতিমা আসতো, তারপর তেঘরিয়া, মানিকদিঘি, কদমপুর পশ্চিমপাড়া, শিয়ালদা মার্কেট প্রভৃতি জায়গার মোটামুটি ১০-১২টা প্রতিমা আসতো। এবার মেঘের পরিস্থিতি থেকে এবার প্রতিমার সংখ্যা কমে গেছে, কিন্তু প্রতি বছর আমাদের এখানে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়, লক্ষ্মী পুজোর মেলা হয়। প্রত্যেকটা গ্রামের লোক এখানে উপস্থিত হয়। মোটামুটি আশেপাশে সবাই জানে আমরা সকালবেলায় প্রচার করি। শান্তিপুর পুলিশ প্রশাসনও আমাদের এই মেলায় উপস্থিত হয়। আলো, আনন্দ আর ভক্তির মেলবন্ধনে লক্ষ্মী পুজোর মেলায় যেন প্রাণ ফিরে পেয়েছে গোটা ফুলিয়া কদমপুর গ্রাম। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।